আসসালামু আলাইকুম। আফটার ইফেক্ট প্রজেক্ট করব। আজকে আমার ট্রেন্ডি টপিক এই পিনাকি ভট্টাচার্যের যে সংবাদগুলা খুব ট্রেন্ডি। তো আমার দেখা হয় মাঝে মাঝে। এই ইন্ট্রোটা আমার খুব ভালো লাগে। নেই ট্রানজিশন। ওকে, আমাদের এটা করতে গেলে এরকম কিছু কিছু শেপ বক্স নিতে হবে। তো বক্স নেই, এরকম ফিল কালার অন করা আছে, একটা বক্স নিলাম। বক্সটাকে আমি অ্যালাইন করে দিব। আগে কন্ট্রোল শিফট হোম অ্যাঙ্কার পয়েন্টটা মাঝখানে নিয়ে নিলাম, দেন অ্যালাইন করে দিব। এটাকে এটাকে অ্যালাইন করব একদম উপরে একদম সাইডে। দেন এটাকে একটু বড় করতে পারি, তার সময় কম লাগবে আর কি। আবার একটু অ্যালাইন করে দেই। তারপর এটাকে আমি আহ, এটাকে অনেকগুলো কপি করব। এটাকে অন্যভাবেও করা যায়, ট্রানজিশন হিসেবে করা যায়। আমি একটু কপি করে দেখি এটা কিরকম হয়। আহ, এটাকে এটাকে আমি কপি করি, কন্ট্রোল ডি। এটাকে আমি ড্র্যাগ করে জাস্ট এটার পাশাপাশি রাখবো, একটু ফাঁকা রাখবো, মানে 1 পিক্সেল বা দুই, এটা মেবি 20 পিক্সেল ফাঁকা রাখবো। তারপর আবার এই দুটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ধরে সিলেক্ট করে কন্ট্রোল ঠিক করবো, ডুপ্লিকেট হয়ে যাবে। জাস্ট ওর উপরে দিয়ে দিলাম, আবার ধরে ড্র্যাগ করে এটার সাইডে নিয়ে আসবো। জাস্ট দেখতে যাতে ভালো লাগে আর কি, এরকম একরকম যাতে হয়। অ্যাঙ্কার পয়েন্ট ধরে জাস্ট একটু বরাবরই দিয়ে দিব। আরেকটা দরকার, আরেকটা কন্ট্রোল ঠিক করি, আরেকটা জাস্ট পাশে দিয়ে দিই। তারপর আমি সবগুলাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি, মানে সবগুলা উপর থেকে নিচে নিয়ে আসি এরকম। আবার এটা ডুপ্লিকেট করি, এটাকে কন্ট্রোল ডি, ড্র্যাগ করে নিচে নিয়ে আসি। মূলত এটা কি, এটা মেবি ফ্র্যাগমেন্ট কি করছে। হ্যাঁ, আমি যদি এখন আমি সবগুলার এখান থেকে সবগুলা সিলেক্ট করব, যেন সবগুলো একবার শিফট ধরে নিচে আসবো, সিলেক্ট করব, টি অপাসিটি দিব এটাকে। অপাসিটি ফার্স্টে 0 দিব, সবগুলো ধরলাম, ফার্স্টে আমি একবারে 0 করে দিব এখান থেকে। 1 সেকেন্ডে যে 1 সেকেন্ডে ছিল 100 করে দিব। দেন আমি এগুলো সব নিয়ে আসি, এখানে F2 দিয়ে ডিসলেক্ট করে দিই। ডিসলেক্ট, আমি নিচে এটা এই সবগুলারে একটু বড় করে দেখি, এই সবগুলাকে ধরে জাস্ট
প্রিকম করে দিব। প্রিকমের নাম দিয়ে দেবো বক্স দিয়ে দিই। বক্স বক্স হ্যাঁ, প্রিকমটা পরে করি, আমার একটু কাজ আছে এখানে। এখানে এটা তো আমার এরকম আসতেছে কিন্তু আমি এরকম চাচ্ছি না। মোনাটা দেখছি একটা লাইট হয় একটা ডিপ হয়। তো আমি যদি এটাকে র্যান্ডম করে দিই এখানে, মানে আগ পিস করে দেই, এভাবে যদি আমি আগ পিস করে দেই তাহলে কিন্তু হয়ে যায় জিনিসটা। আমিও ট্রাই করতেছি ফার্স্ট, কিন্তু দেখে ভালো লাগলো তাই চেষ্টা করি, যদি হয় ট্রানজিশন এসে পড়বে, ইউজ করতে পারবো। আমার ওই ভিডিওটাতে আমার খুব ভালো লাগছে, আমার ট্রানজিশনটা ভালো এরকম ভাবে আসতেছে। তো আমি যদি এই সবগুলোর এখন প্রিকম্পোজ করে ফেলি, প্রিকম্পোজ করে জাস্ট বক্স নাম দিয়ে দিই, র্যান্ডম যে কোনো নাম দিতে পারি। এটা অবশ্যই সিলেক্ট হবে মুভ টু অল অ্যাট্রিবিউট, এটা কম্পোজিশন না একটা কম্পোজিশনে চলে যাবে, এই যে বক্স। এখন আমি যদি আসলো না, এখন আমি যদি এখান থেকে একটা ছবি নিয়ে আসি, পিকচারের মধ্যে কি আছে স্ক্রিনশটে, হ্যাঁ এই যে আমি যদি আমরা এই ছবিটা যদি নেই, ইম্পোর্ট করি, আসে না কেন, স্ক্রিনশট তো আসার কথা। সবগুলো সিলেক্ট হয়েছে। আচ্ছা আমি আবার দেখি, একটু নিয়ে আসি যদি আসে। ফুটেজ সিলেক্ট করা আছে, উঠাই দিই ফুটেজ। আসছে আসছে আসছে, এই যে মানে জিনিসটা এরকম না, জিনিসটা আমি যদি এটাকে যদি আহ নিচে নিয়ে আসি, যদি আমি উপরেই দেই, বক্সটাকে উপরে দিলাম, কনফিউশন হয় না, আমি বক্সটাকে উপরে দিছি, তারপরে যদি এটাকে ট্র্যাক ম্যাট করে দেই, এই যে মানে ওটাকে ট্র্যাক ম্যাট এর সাথে ট্র্যাক ম্যাট করলাম, দেন এখন দেখি জিনিসটা একটা এই যে এরকম এরকম কিন্তু হয়েছিল একটা, একটু আগাই দিই, একটা যে এরকম টাইপের হয়েছে। তো মোটামুটি ইজি কিন্তু এটা। জাস্ট আমি যদি এখন এটাকে জাস্ট আবার ট্র্যাকম্যাটটা অন মানে নো ট্র্যাকম্যাট করে দিয়ে জাস্ট এখানে যদি আমি এই যে ইমেজটাকে, এই বক্সটাকে আনভিজিবল করে এই ইমেজটার সাথে যদি আমি ইমেজটার সাথে যদি অন্য কিছু আনি এখানে, বা মাস্কিং করি, বা অন্য কোনো ইমেজ টিমেজ, বা ধরেন যে এরকম কোনো এটা যদি আনি, এটা কই, হ্যাঁ এটা যদি আনি পাশে যদি এটা এখানে রাখি, বা এটা যদি এটার উপরে দেই, ছোট করে দেই, জাস্ট আমি দেখানোর স্বার্থে এটা যদি আমি রাফ এন্ড টাফ একটা ধরে যদি একটু একটু মাস্কিং করে দেই, বা এটা যদি একটু ব্লেন্ডিং মুড চেঞ্জ করে দেই, এটার সাথে যদি এখানে ব্লেন্ডিং মুড আছে, যদি আমি এখানে স্ক্রিন স্ক্রিন কিছু একটা দিয়ে দেই, এরকম করে যদি দিয়ে দেই, এটা এখানে জাস্ট এটা যদি এখানে আনি, বা যদি একটু সফট লাইট বা হার্ড লাইট এভাবে করে দেই, আমাকে একটু এদিকে নিয়ে আসি, তারপরে যদি আমি জিনিসটাকে জাস্ট এখান দুটো যদি একটা প্রিকম্পোজ করে দেই, দেন যদি আমি এখান থেকে ট্র্যাক ম্যাট করে দেই, এখানে কিন্তু আমার সেম থিং একই জিনিস ওইগুলো আমার পাশে যেরকম ছিল, মানে আমি জাস্ট একটা আইডিয়া জেনারেট করা যে এটা এভাবে করা যায়, এটা এভাবে করা যায়, এরকমটা অনেক কিছু ইউজ করছে কিন্তু এখানে, এই যে অনেক রকম এটা মাস্কিং করে ইউজ করছে এখানে। উপরে এই যে আমি এখানে গ্যাপ রাখছি না এখানে, এটা যদি এই বক্স গুলা যদি আমি একটু পজিশনটা সরাই দিই, একটু নিচের দিকে একটু নিচের দিকে দিয়ে দেই,
নিচের দিকে দিয়ে জাস্ট একটা সলিড নিয়ে নিই এখানে। সলিড যদি আমি এখান থেকে গ্রেডিয়েন্ট টাইপের নিচে তাও নেওয়া যাবে, সমস্যা নেই। এরকম করে দেই, নিচে নিয়ে আসি জিনিসটা। দেখেন অনেকটা যে এর মধ্যে এই যে উপরে আসছে, আমি ইমেজটাকে যদি একটু নামাই দিই, সরি, এই যে যেটার মধ্যে না, এই যে ইমেজ এটার মধ্যে এটা যদি আমি একটু আস্তে করে নামাই দিই, এটাও যদি একটু নামাই দিই, মোটামুটি হয়ে গেল কিন্তু। এই যেটা কিন্তু হয়ে গেল মোটামুটি। এখান থেকে কোনো সমস্যা নেই। এখান থেকে ইন্ট্রোটা এরকম ভাবে, এখানে ভিডিও দিলে ভিডিও চলবে। আমি জাস্ট ইমেজ দিয়ে দেখালাম, ভিডিও দিলে কপিরাইট আসতে পারে। ইমেজ দিয়ে দেখালাম, এখানে যে কোনো ইমেজ, এখানে অন্য কোনো ইমেজ পিকম্পোজ করছি না আমি ইমেজের মধ্যে, এখানে জাস্ট এই যে পিকম্পোজ, এখানে যে আমি অন্য একটা ইমেজ আনি তাও হয়, হবে না যে তা না। আমি অন্য যদি একটা ইমেজ আনি এখান থেকে, ডাউনলোডস থেকে যদি যে কোনো একটা ইমেজ আমি যদি এই ইমেজটা নিয়ে আসি, অল্ট ধরে জাস্ট আমি যদি এখানে ইমেজটা অল্ট ধরে জাস্ট এখানে দিয়ে দিই, যে আমি এসে বসে আমি যেটা সিলেক্ট অল্ট ধরে এটার মধ্যে এটা দিয়ে দিই, এটা যদি আমি এভাবে দিয়ে দিই, এটা একটু করে দিই, এখানে রাফ এন্ড এজ দিতে পারি ইফেক্টে। রাফ এন্ড এজ একটা ইফেক্ট আছে এখানে, খুঁজলে হয়তো বা পাওয়া যাবে। এখানে এটা যদি আমি এরকম করে দিই, তারপরে যদি আমি এখানে ট্রানজিশন চলে যাই, এই যে এটা এরকম হয়ে গেছে, যে আমার ছবিটা আসবে, মানে যে কোনো ছবি এটা ট্রানজিশন করা যাবে, এটা অনেক কিছুই করা যাবে। যদিও এখান থেকে ইমেজের মধ্যে আমি ব্ল্যাক এন্ড হোয়াইটও দিতে পারি, এখান থেকে ইমেজ যদি ডাবল করে দিই, এই প্রিকম্পোজটাকে যদি কন্ট্রোল ডি করি, ডি করে যদি আমি এখান থেকে এই এই যে ইমেজ বক্সটা, এটা যদি আমি এখান থেকে এইটুকু নিয়ে আসি, প্রিকম্পো এখান থেকে আমার এই দুইটাকে যদি আমি কন্ট্রোল চেপে যদি কন্ট্রোল ডুপ্লিকেট করে যদি আমি এই যে আমার যে ইমেজ বক্স কোনটা, এটা এখানে যদি আমি কি করা যায়, একটু আগে দেই, এটার মধ্যে যদি এটার এই যে এটা যেটা আমার আগে থাকবে, এটার মধ্যে কিন্তু আমি কিছু করতে পারি। এটার মধ্যে যদি আমি ব্ল্যাক এন্ড হোয়াইট দেই, ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ইফেক্ট অ্যাপ্লাই করি এখানে, তাহলে কিন্তু আমার ও এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে। জায়গায় দেই, এখানে যখন আসবে ও ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে, এখানে যখন আসবে ও কালার আসবে। মানে এটাকে অনেক রকম ক্রিয়েটিভিটি করা যায়। আরো র্যান্ডম হবে, আমি যদি এখান থেকে যে এই বক্সের ভিতরে যে যদি র্যান্ডম চেঞ্জ করে দিই, যে এখানে যদি আরো দিই, আরো কিছু বক্স অ্যাড করি, ডুপ্লিকেট করি, দেন এটা আরো সুন্দর হবে, আস্তে আস্তে আসবে। এইটুকুই আজকে একটা আইডিয়া জেনারেট হইলো, তাই ক্লাসটা কি চেষ্টা করলাম। আশা করি প্র্যাকটিস করবেন, একদম ইজি একটা ব্যাপার।